দর্শক, আপনারা জানেন যে বেগম জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ। তার সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টা যে একটি বক্তব্য জানিয়েছেন, যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আজ শুক্রবার বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা সহ বিভিন্ন স্থানে তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে। এরই অংশ হিসাবে আমরা দেখতে পেয়েছি বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা বিভিন্ন স্থানে এই দোয়া মাহফিল করছে। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণখানে উত্তরখান। এখানে আমরা যদি আপনাদের একটি বিষয় দেখতে পারি যে এখানে সন্ধ্যার পর থেকেই দোয়া মাহফিল এবং প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। আমরা দোয়া মোনাজাতের পর এখানে যারা নেতাকর্মী আছে, কৃষক দলের নেতাকর্মী, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আজকের আয়োজন বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা তার জন্য দোয়া আয়োজন করছি। আমরা এইখানে বিভিন্ন দক্ষিণখান, উত্তরখান কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি। আমাদের মা বেগম খালেদা জিয়া এবং সুস্থ হইয়া আমাদের মাঝে ফিরে এসে নেতৃত্ব দিতে পারে, আমরা এই দোয়া সবে কামনা করি। গোটা ফ্যামিলি, গোটা পরিবার, আমরা সবাই একত্রিত, মূল দল, কৃষক দল, জাসাজ, স্বেচ্ছাসেবক দল, আমরা সবাই একত্রিত হয়ে বেগম দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা একত্রিত আজকে দোয়ার আয়োজন করছি। আর দেশনায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা সকলেই গর্বিত। কারণ তারেক জিয়া, SM জাহাঙ্গীর ভাই তৃণমূলের আস্থা। কারণ দীর্ঘ রাজনীতির সময় আমরা দেখেছি আমাদের কোনো গার্জিয়ান ছিল না, শুধু ঢাকা 18 আসনে মাত্র একজনে গার্জিয়ান ছিল, সে হলো SM জাহাঙ্গীর ভাই। আমরা SM জাহাঙ্গীর ভাইকে জয়ী করব এবং ধানের শীষের বিজয় এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেব। সারা দেশ 18 কোটি জনগণ আজ একটি দোয়া করছে, সেটি তিনবারের যে সফল প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য। তার সুস্থতা কামনা করে সারা দেশে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই শুধু তার সুস্থতা কামনা করছে। এবং আগামী নির্বাচনে এই আসনের যিনি প্রার্থী হয়েছেন SM জাহাঙ্গীর, এর পক্ষ থেকে এই ঢাকা 18 আসনে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন দোয়া করে যাচ্ছে। ঢাকা থেকে রাজীব মুন্সি, এশিয়ান টেলিভিশন।